হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এই মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটার এই এডিট প্রোফাইলের ডিজাইন পার্টটি, এবং এখানে অ্যাডমিনের যে বিভিন্ন ইনফরমেশন অর্থাৎ এই হেডলাইন বা অ্যাডমিন বায়ো সেগুলো ইনসার্ট করার মাধ্যমে কিভাবে আমরা যে এই টেবিলটাকে আপডেট করতে পারি, এবং এই সাইডে যে লেফট এরিয়াতে অ্যাডমিনের ইনফরমেশনগুলো যেন প্রদর্শিত হয় সেই কোডগুলো আমরা লিখে ফেলেছিলাম। তো এই মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা আমরা কেন তৈরি করেছি, এটার কারণটা হচ্ছে যে আমরা এই ব্লগ ডট পিএইচপি এই পেজটাতে আসলে দেখতে পাই এইখানে যে অ্যাডমিনের যে নামটা আছে, আমরা চাচ্ছিলাম যে এইখানে যেন ক্লিক করলে প্রোফাইল ডট পিএইচপি নামে একটা পেজ যেন ওপেন হয় এবং এই অ্যাডমিনের প্রোফাইলটা যেন সেখানে শো হয়। তো অ্যাডমিনের প্রোফাইলটা শো হবার পূর্বে আমাদের অ্যাডমিনের প্রোফাইল আগে বিল্ড করা প্রয়োজন। সেজন্যই আমরা এই মাই প্রোফাইল ডট পিএইচপি পেজটা তৈরি করেছি, যেন যে কোনো অ্যাডমিন লগ ইন করার পর সে তার ইনফরমেশনগুলো এখানে আপডেট করতে পারে, এবং আপডেট করার পরে এই যে আমাদের এই পাবলিক যে পেজটা আছে এখানে কেউ যদি ক্লিক করে তাহলে সেই প্রোফাইল ডট পিএইচপি পেজটাতে যেন সেই অ্যাডমিনের ইনফরমেশনগুলো সে দেখতে পায়। তো এখন এই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা যে এডিটরে এসে আমাদের এই প্রথমে যে কাজটা করতে হবে যে এখানে একটা লিংক তৈরি করতে হবে। এই লিংক তৈরি করবার জন্য আমরা যে এই অ্যাডমিন এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পুরোটাকে র্যাপ আপ করে নিব, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের এন্ডিং পয়েন্টটা এখানে থাকবে। তো আমরা যদি ব্রাউজারে দেখি এখানে একটা লিংক করা হয়ে গেল। তো এইখানে আমাদের যেটা বলে দিতে হবে সেটা যে এই এই ওই লিংকটাতে ক্লিক করলে, অর্থাৎ এই লিংকটিতে ক্লিক করলে যেন যেই পেজটাতে চলে যায় সেটা প্রোফাইল ডট পিএইচপি, এবং এখানে ইউজার নেম। তো ইউজার নেম হিসেবে আমরা কোনটা দিয়ে দিব, এইখানে আমাদের এই যে অ্যাডমিনের নাম যেটা আমরা ধরেছিলাম এই পেজে এইখানে, তো এইটাকে যে আমরা এইখানে পাঠিয়ে দিব। তো এখন যদি আমরা ব্রাউজারে দেখি এখানে ক্লিক করলে দেখেন প্রোফাইল ডট পিএইচপি ইউজার নেম রূপম এটা চলে আসলো, কিন্তু যেহেতু আমরা এই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটি তৈরি করিনি সে কারণে এখানে অবজেক্ট নট ফাউন্ড এই লেখাটি দেখাচ্ছে। তো চলুন তাহলে প্রোফাইল ডট পিএইচপি এই সেই পেজটা তৈরি করা যাক। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এই বেসিক ডট এইচটিএমএল এটাকে আমাদের মডিফাই করতে হবে। তো এটাকে আমরা যে প্রোফাইল ডট পিএইচপি এই নামে সেভ করি। এটাকে সেভ করলাম। তো এইখানে প্রথমত যে কাজটা করব আমাদের যে এই ন্যাভ বার যেটা আছে, আচ্ছা আগে আমরা দেখি যে এই পেজটা কেমন দেখা যাচ্ছে। এই যে আমাদের এই ন্যাভ বারটা আছে, এই ন্যাভ বারটাকে পরিবর্তন করে আমাদের এই ন্যাভ বারটা আমরা সেখানে বসিয়ে দিব। তো এর জন্য আমাদের যে এই ব্লগ ডট পিএইচপিতে এখানে এই ন্যাভ বারটাকে কপি করে নিয়ে আসব, তারপর এইখান থেকে এই এন্ড পর্যন্ত এটা এখানে রিপ্লেস করে ফেলবো। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। সুন্দর, আমরা এটাই চাচ্ছিলাম। তো এইখানে এটাকে পরিবর্তন করে ফেলতে হবে।
তো এটা পরিবর্তন করবার জন্য এখানে হচ্ছে যে আমাদের প্রোফাইল লিখে দিতে হবে। সুন্দর, চলে আসলো। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে এই যে হেডার স্টার্ট, এইখানে হচ্ছে আমরা আমাদের নাম এবং হেডলাইন এটা প্রদর্শন করবার ব্যবস্থা করব। তো সেটা প্রদর্শনের আগে হচ্ছে আমাদের ডিজাইন কোড সেটা লিখে ফেলতে হবে। তো ডিজাইন কোডটা লিখবার জন্য এখানে কল md6 এটা দিয়ে দেই এবং এইখানে ইউজার এটা দিয়ে দেই। আর এখানে এই কালারটা না দিয়ে এখানে যদি টেক্সট সাকসেস দেই, এবং এটাকে মুছে দিতে পারি আমরা, কারণ আমি চাচ্ছি যে এখানে সবুজ রঙে হচ্ছে যে আমাদের এই নামটা প্রদর্শিত হবে। তো এইখানে লিখে দেই নেম, এবং এর নিচে আমরা হেডলাইন এটাও দিয়ে দিতে পারি। তো এই 3 ট্যাগের ভিতরে হচ্ছে হেডলাইন এটা লিখে ফেলি। তো চলুন দেখি আমাদের ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে। সুন্দর, এখানে আমাদের নেম এবং হেডলাইন চলে আসলো। তো এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে হচ্ছে এটা প্রদর্শিত করলাম। পরবর্তীতে ডাটাবেস থেকে ডাটা তুলে এনে এখানে সেটা আমরা দেখাবো। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রেক টেকটা এটা বাইরে না রেখে বরং এটাকে ভিতরে দিয়ে দিতে পারি। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের যে ইমেজ এবং হচ্ছে যে অ্যাডমিন বায়ো আছে সেটা প্রদর্শন করবার জন্য কোড লিখব। তো সেটার জন্য প্রথমেই হচ্ছে আমাদের এই সেকশন ট্যাগ সেটা নিয়ে নিতে হবে, এবং এই সেকশন ট্যাগের ভিতরে বলে দিতে হবে ক্লাস হিসেবে কন্টেইনার, এবং এটার প্যাডিং হবে 2, মার্জিন বটম হবে 4, এবং এইখানে ডিভ হিসেবে থাকবে প্রথমে রো নিব আমরা, এবং তার ভিতরে থাকবে কলাম। তো এখানে কলাম নিয়ে নেই। তো এইখানে যেহেতু আমাদের আসলে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে আমাদের ইমেজ আর আরেকটা হচ্ছে অ্যাডমিন বায়ো। তো অ্যাডমিন ইমেজ প্রদর্শন করবার জন্য কল md3 আমি নিলাম, এবং এর ভিতরে হচ্ছে ইমেজ ট্যাগ, এবং সেটার ভিতরে হচ্ছে আমাদের যেখানে ইমেজটা আছে অর্থাৎ ইমেজের যে ডিরেক্টরি সেটা আমি বলে দিলাম। এবং আমরা ইতিপূর্বে দেখেছিলাম আমাদের ইমেজের মধ্যে একটা ছবি আছে, তো সেই ছবিটাকে এখানে আমি লিঙ্ক করে দিয়ে দিচ্ছি avatar-bg.png, এবং এখানে ক্লাস হিসেবে দিয়ে দিব ডিসপ্লে ব্লক ইমেজ ফ্লুইড মার্জিন বটম 3 রাউন্ডেড সার্কেল। হ্যাঁ, আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা কার্ড নিতে হবে, কারণ আমরা আমাদের যে অ্যাডমিন বায়োটা আছে সেটা আমরা কার্ডের ভিতরে প্রদর্শিত করব। তো সেজন্য প্রথমে হচ্ছে এই ডিভের ভিতরে ক্লাস হিসেবে কার্ড নিয়ে নিব, আর কার্ডের ভিতরেই থাকবে হচ্ছে কার্ড বডি, এবং এই কার্ড বডির ভিতরে হচ্ছে আমাদের অ্যাডমিন বায়োটা থাকবে। তো আমরা পি ট্যাগ এবং তার ভিতরে হচ্ছে ক্লাস হিসেবে লিড, এবং এখানে কিছু ডামি টেক্সট দিয়ে দিতে পারি। তো ডামি টেক্সটের জন্য আমরা হচ্ছে এই লরেম ইপসামের যে এই টেক্সটগুলো আছে এটা কপি করে নিয়ে আসি এবং এখানে সেটা দিয়ে দেই। তো চলুন দেখি আমাদের ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা তো না, এটা হ্যাঁ, সুন্দর। আমাদের প্রোফাইলটা মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা তো এখানে ইমেজের জন্য হচ্ছে কল md3 দিলাম, আর এইখানে হচ্ছে div নিয়ে সরাসরি হচ্ছে যে আমরা কার্ড কার্ড বডি সেটা তৈরি করলাম, কিন্তু আমাদের এখানে কল md6 এটা বলে দেওয়া দরকার ছিল। তো চলুন তাহলে এইখানে প্রথমে হচ্ছে একটা div নেই, এবং সেই divএর ভিতরে হচ্ছে ক্লাস হিসেবে কল md, এখানে 6 না, এটা হবে 9, কারণ আমরা জানি 3 আর 9 অর্থাৎ 12টা কলামে একটা উইন্ডো বিভক্ত থাকে। তো এখন এখানে এটা দিয়ে দেই। তো এখন এটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমাদের ফুটারটা একটু উপরে উঠে এসেছে। এটাকে ঠিক পজিশনে রাখতে হলে আমাদের এখানে স্টাইলে বলে দিতে হবে মিনিমাম হাইট, এখানে 300 পিক্সেল দিতে পারি। আচ্ছা, 300 পিক্সেল দেওয়ার পরেও কিছুটা উপরে আছে, তো এখানে 320 দিয়ে দেই। সুন্দর। তো আমাদের হচ্ছে যে এই প্রোফাইল ডট পিএইচপি এবং এই ইউজার নেম রূপম, এটা আমরা তৈরি করে ফেললাম। যদিও এইখানে হচ্ছে রূপম যে অ্যাডমিন, তার নাম, তার হেডলাইন এবং তার অ্যাডমিন বায়োটা এখানে প্রদর্শিত হচ্ছে না, কারণ এখানে আমরা হচ্ছে যে ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব যে ডাটাবেস থেকে ডাটা তুলে এনে এখানে সেটা প্রদর্শিত করব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।